Dear student, how are you? I hope you are fine by the grace of Allah. I am also fine. Dear student, now I am going to discuss about punctuation. Name of punctuation. Full stop. It is full stop. Okay, comma, comma. Here is comma, semicolon. This is called semicolon. Note of interrogation, that means question marks, clone. This is called clone. Name of exclamation, it is called exclamation. Dash, it is dash. Bracket, here is bracket. There are three kinds of bracket: first bracket, second bracket, and third bracket. Inverted comma, it is inverted comma. Hyphen, it is hyphen. Apostrophe, it is apostrophe. You have to know very well such kind of note of punctuation, then you will able to find in your subjects which are very essential for English. Not only English but also any kinds of subject. You have to know very well these punctuation marks, that means full stop, comma, semicolon, note of interrogation, clone, note of exclamation, dash, brackets, in inverted comma, hyphen, apostrophe. Now I am going to discuss about rules of using punctuation marks. Rules of using punctuation marks. ফুল স্টপ একটি কমপ্লিট সেন্টেন্সের এর শেষে ফুল স্টপ বসে, অর্থাৎ একটি সেন্টেন্স যখন পূর্ণাঙ্গ শেষ হয়ে যায়, শেষ পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, তখন সেই সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। হি গোজ টু স্কুল, ফুল স্টপ। আবার অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত কোনো লেটার থাকে বা সংক্ষিপ্ত কোনো কিছু বুঝালে সেক্ষেত্রে কি মাঝে বা শেষে ফুল স্টপ বলবে, এরপরে ফুল স্টপ বসে, যেমন বিএ, এমএ, এসএসসি ইত্যাদি। কমা, সেন্টেন্স এর একই পার্টস অফ স্পিচ যদি থাকে বা থাকলে এক্ষেত্রে কমা বসে, অর্থাৎ একই রকমের পার্টস অফ স্পিচ যদি বসে বা থাকে সেন্টেন্সের মাঝে, সেক্ষেত্রে কি বলবে, অবশ্যই কমা দিতে হবে। যেমন নাম আসাদ, আসাদ কমা রহিম অ্যান্ড করিম, এরকম অনেক নাম, অনেক একই জাতীয় সাবজেক্ট যদি বারবার আসে সেক্ষেত্রে কমা আসে। একাধিক পেয়ার ওয়ার্ডস অর্থাৎ পেয়ার অফ ওয়ার্ডস, জোড়া জোড়া কোনো শব্দ যদি আসে সেক্ষেত্রে কমা দিতে হবে। ভোকেটিভ কেস এর ক্ষেত্রে কমা বসে। ভোকেটিভ কেস শব্দের অর্থ হচ্ছে সম্বোধন বা সম্বন্ধবাচক কারক, অর্থাৎ এখানে যদি বলা হয় রহিম কমা ইউ কাম হেয়ার, ইউ কাম হেয়ার, তাহলে এই যে কমা, এক্ষেত্রে এটার নাম হচ্ছে ভোকেটিভ কেস। রহিম একই ব্যক্তি, একই শব্দে বারবার যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে কমা বসে। নাও সেমিক্লোন, সেমিক্লোন ভিন্ন ভিন্ন সাবজেক্ট বিশিষ্ট দুটি কোঅর্ডিনেট ক্লোজ এর মাঝে যখন ক্লোজ দুটি কনজাংশন দ্বারা যুক্ত হয় না, এই ক্ষেত্রে সেমিক্লোন বসাতে হয়। আবার কিছু ওয়ার্ড আছে যেমন দেয়ারফর, ইয়েট, হাউএভার, সো, নেভারদিলেস ইত্যাদি কনজাংশন এর পূর্বেই যদি কোনো ক্লোজ থাকে, এরপরে কী দিতে হবে, অবশ্যই সেমিক্লোন দিতে হবে। আবার ক্লোন কখন বসে? ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই ক্লোন দিতে হবে। কোনো তালিকা শুরু করতে
সেক্ষেত্রে কোলন বসে। টাইটেল বা শিরোনামের ক্ষেত্রে কোলন বসে। নাটকের বক্তার বক্তব্য পৃথক করতে বা বক্তব্য বুঝাতে সেক্ষেত্রে কোলন বসাতে হয়। নোট অফ ইন্টারোগেশন, প্রশ্ন করা, কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে সেক্ষেত্রে সে কী বসবে? অবশ্যই প্রশ্ন করতে হবে বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়, সেন্টেন্সটি দ্বারা যদি বিস্ময়, ক্রোধ, উল্লাস, দুঃখ, আনন্দ, হর্ষ, বিষাদ ইত্যাদি প্রকাশ পায়, তাহলে সে সেন্টেন্সের শেষে অবশ্যই নোট অফ এক্সক্লামেশন বসে। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। তো এটি দ্বারা বিস্ময়সূচক সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই কী বসাতে হবে? নোট অফ এক্সক্লামেশন বসাতে হবে। দ্য স্টুডেন্ট, তাহলে নিশ্চয় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এসব অনেক কাজে দিবে। অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে যেহেতু আমাদের এবার অ্যাসাইনমেন্ট হচ্ছে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনের উপর, এই জন্য তোমাদের এটি পাংচুয়েশনের উপর ক্লাস। অবশ্যই ক্লাসটি দেখে তোমরা কী করবে? অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করবে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।